গ্রানজিআইটির তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ আছি আপনাদের সাথে। তো গত ক্লাসে আমরা ফটোশপের অনেকগুলো টুলস সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা প্রথমে একটা আর্টবোর্ড নিব, ঠিক আছে? তো আমি নিউ ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমরা কাস্টমাইজ ভাবে একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে কি ক্লাস 3, ঠিক আছে? এটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে? এখন আমরা গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আজকে আমরা মুভ টুল থেকে শুরু করে এই টুলসগুলোই দেখব, ঠিক আছে? তো প্রথমে আমি একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? আমরা টু মেন লিখে সার্চ করলাম। এখান থেকে আমরা লার্জ সাইজের ফাইলগুলোই নিব, ঠিক আছে? দেখেন এখান থেকে আমরা দেখি কোন ইমেজটা আমরা নিতে পারি। এই ইমেজটাই আমি নিলাম, ঠিক আছে? এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে পেস্ট করে দেব। দেখেন এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রিমুভ টুল। এখানে যদি আমরা জাস্ট রিমুভ মানে তো আমরা বুঝি, তাই না? মুছে দেওয়া। তাহলে এখানে যদি আমরা ড্রাগ করে এটাকে আমরা চাচ্ছি না, ঠিক আছে? জাস্ট চাচ্ছি না, দেখেন এটা প্রসেসিং হচ্ছে। দেখছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট কাজটা আপনাকে দেখাচ্ছি, আপনারা ট্রাই করবেন। এখানে একটু বাড়তি হয়ে গেছে, তো এটা অনেক। এখন আমরা দেখব হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটা আমরা দেখব এখন। তো আমরা আরেকটা ইমেজ নিব, সেটা হচ্ছে বি। আমরা এখানে বি নিচ্ছি, হ্যাঁ, থেকে আমরা বি নিচ্ছি। ধরুন আমি এই ইমেজটা নিলাম, আমার ফাইলে সেভ করে নিলাম এবং এটাকে আমরা ছেড়ে দিলাম। দেখেন এখানে আমরা এটা একটু ছোট করে নিই, ঠিক আছে? এখন যদি আমরা স্পট হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করি তাহলে কি হবে? দেখেন এটা কিন্তু রাস্টারাইজ থাকতে হবে। এটা কিন্তু স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম। এখন যদি আমরা অল্ট প্রেস করি কিবোর্ডের, দেখেন এখানে কিন্তু একটা আইবলের মতো আইকন আসছে, ঠিক আছে? এখন যদি আমি জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন আমরা এটা এখানে ইউজ করতে পারবো, দেখছেন? এটাই হচ্ছে হেলিং ব্রাশ টুলের কাজ, ঠিক আছে? তো আমরা পরের টুলটা দেখব, সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের জন্য আমরা আরেকটি ইমেজ নিব নেট থেকে, গার্ল ফেস। এখান থেকে আমরা একটা ইমেজ নিব, এটা নিচ্ছি। দেখেন এখানে যদি আমরা
প্যাচ টুলটা সিলেক্ট করি। ধরেন আমার এই কালারটা আমি এখানে এখানে দিব, ঠিক আছে? জাস্ট আমরা এটাকে ড্রাগ করে এভাবে সিলেক্ট করলাম। এখন যদি আমরা জাস্ট এখানে টেনে ধরি, দেখেন অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু আমি যে কালারটা দিব ঠিক সেই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে। এটাই হচ্ছে প্যাচ টুলের কাজ, ঠিক আছে? ধরেন আমার এখানে হোয়াইটটাই দরকার, ধরেন আমার এখানে এই কালারটা আমার এখানে দরকার, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি ড্রাগ করি, এটা আমি যেখানে নিয়ে ছেড়ে দিব ঠিক সেই একজ্যাক্ট কালারটা কি এখানে আসবে, দেখেন, ঠিক আছে? এটাই হচ্ছে প্যাচ টুলের কাজ। আচ্ছা, পরে আমরা দেখব কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটার জন্য আমরা আরেকটা ইমেজ নিব, ম্যান উইথ স্কাই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ইমেজ নিব। হ্যাঁ, আমি লার্জ সাইজে নিব। এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নেব। হ্যাঁ, দেখি কোনটা নেওয়া যায়। আমরা এটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে? কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম। দেখেন এখানে যদি আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা সিলেক্ট করে এখন আমরা এটার চারদিকে যদি ড্রাগ করে সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমরা এটাকে এখান থেকে মুভ করে এখানে নিয়ে যাব। এখন যদি জাস্ট আমি মুভ টুলে ক্লিক করি, দেখেন এখান থেকে এখানে চলে গেছে। এখন আমরা ডিসিলেক্ট করি, দেখেন একদম নিখুঁতভাবে এখানে ছিল, ঠিক আছে? এখান থেকে ওইখানে চলে গেছে। এটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ, ঠিক আছে? পরের টুলটা হচ্ছে রেড আই টুল। এটার জন্য আমরা একটু রেড আই নিই, ঠিক আছে? কারণ আমরা রেড আই ধরেন এখান থেকে আমি একটা ইমেজ নিব, এটা নিচ্ছি। এখান থেকে সেম আমরা এখান থেকে কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব। দেখুন এখন যদি আমরা রেড আই টুলটা নেই, সেখানে ক্লিক করলাম, দেখছেন এটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, এখানে কয়েকটা অপশনস আছে, যে পুপিল সাইজ এবং এখানে ডার্কেন অ্যামাউন্ট। ডার্কটা আসলে কত পার্সেন্ট হবে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তো এখানে আমরা যত এটা কমায় দিব তত হবে একটু গর্জিয়াস বা চকচকে ভাব থাকবে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আগেরটা হচ্ছে কি হয়েছে, চকচকে হয়ে গেছে। হ্যাঁ, আমরা কালারটা রিপ্লেস করে করতেছি সহজেই। এক ক্লিকের মাধ্যমে আমরা কি করছি, এটা রিপ্লেস করে ফেলছি। এখন যদি আমরা বিফোর আফটারটা দেখি, দেখেন দেখছেন এটা এইখানে যে আই বলটা আছে, এখানে যে রেড কালারটা আমরা এক ক্লিকে কিন্তু রিপ্লেস করে ফেলছি, দেখছেন? এটাই হচ্ছে মূলত রেড আই টুলের কাজ। ওকে, পরে আমরা দেখব হচ্ছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলের কাজটা দেখিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব, ঠিক আছে? তো ব্রাশ টুল এখানে অনেকে আছে, দেখেন আমরা যদি তার ব্রেকেট ক্লোজ চাপি তাহলে কি হচ্ছে, এটা বড় হচ্ছে, ঠিক আছে? আবার তার ব্রেকেট
স্টার্ট যদি আমরা চাপি তাহলে কি হবে, ছোট হবে, আমরা ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তো এখানে অনেক ধরনের ব্রাশ আছে। এখানে দেখেন ফাইল ফাইল নামে একটা অপশন আছে, এখানে অনেক ব্রাশ আছে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা ব্রাশ নিব, সেটা হচ্ছে এখানে ওয়াটার ব্রাশ আছে। ঠিক আছে, তো এটা দেখানোর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই প্রথম, একটা রেক্টেঙ্গেল ব্যাকগ্রাউন্ড। জাস্ট ব্রাশ টুলের কাজটা দেখানোর জন্যই একটু কমপ্লিকেটেড হবে, তবে ওইটা আপনাদের দেখার দরকার নাই। ঠিক আছে, আপনারা শুধু যে আমি টুলসটা ব্রাশের কাজটা দেখাবো সেটা আপনারাই করবেন। ঠিক আছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিব। হ্যাঁ, এখানে একটা গ্রেডিয়েন্ট দিলাম, এখানে একটু কোল্ড কালার দিই, কোল্ড। এখানে আমরা আরেকটা কালার দিব, সেটা এরকম একটা কালার দিলাম, এবং আমরা একটা নেট থেকে একটা ওয়াটার বোতল নিয়ে আসি, ওয়াটার বোতল। ঠিক আছে, পিএনজি আকারে নিয়ে আসবো, পিএনজি একটা ইমেজ নিয়ে আসবো। এখানে পিএনজি আছে, এটাই আমরা নিচ্ছি। এটা আমি আমার ফাইলে সেভ করে নিলাম এবং এটাকে ড্রাগ করে রেখে দিলাম। তো এটা পিএনজি না, এটা ইমেজটা ভালো না, আরেকটা ইমেজ নিয়ে আসি। পিএনজি কোথায় আছে, ওখান থেকে আমরা এটা লার্জ করি, ইমেজের সাইজটা যাতে আমরা রেজুলেশনটা ভালো হয় সেটার জন্য আমরা লার্জ করে দিলাম। এখান থেকে আমরা পিএনজি, যেটা পিএনজি এটা নিব। ঠিক আছে, ট্রান্সপারেন্ট। আমরা এটা নিচ্ছি, এটা তো পিএনজি না, দেখি আমরা পিএনজি একটু খুঁজে বের করি। ঠিক আছে, কারণ আমরা এটা কি হবে, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ঠিক আছে, এটা আমরা রিমুভ করে নিলাম এবং এটার উপরে আমরা একটা ব্রাশ অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা জাস্ট দেখানোর জন্য, আমি এটা রেজুলেশনটা এতটা ভালো না। ঠিক আছে, তবু আমি ব্রাশ টুলের কাজটা দেখাচ্ছি। এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক বা খালি একটা লেয়ার নিলাম। এখন আমরা যদি কিবোর্ডের শর্টকাটে যদি আমরা বি প্রেস করি তাহলে ব্রাশটা আসবে, এবং এখান থেকে আমরা একটা ওয়াটার নিব এবং ওয়াটারের কালারটা হবে হোয়াইট। ঠিক আছে, এর কালারটা আমরা হোয়াইটে রাখবো। যদি আমরা ফোরগ্রাউন্ডের কালারটা হোয়াইট রাখি তাহলে কি হবে, ব্রাশের কালারটাও কিন্তু হোয়াইট থাকবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এটা এতটা হচ্ছে না। এটার কারণ কি, আমরা এখানে ফ্লোটা বাড়িয়ে দিব। যদি আমি ফ্লোটা বাড়িয়ে দিই, দেখেন, ঠিক আছে, এটা ভালো লাগছে না আসলে। আমরা একটা বোতল নিই, হ্যাঁ, ওয়াটার বোতল আমরা একটা নিব। একটা বোতলের মধ্যে যদি আমরা করি তাহলে সুন্দর দেখাবে। রেজুলেশনে এটা ততটা ভালো না। আচ্ছা, আমরা একটা ইমেজ নিচ্ছি, হ্যাঁ, এটা পিএনজি ফরম্যাটে আছে। ঠিক আছে, এটা মোটামুটি ভালো একটা ইমেজ। তো এখানে আমরা অ্যাপ্লাই করলে একটা ভালো রেজাল্ট পাবো। এখন যদি আমরা ব্রাশটা কিবোর্ডে প্রেস করি এবং এটাকে রাস্টারাইজ করার দরকার নেই,
এখন আমরা এটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারবো। ধরেন আমার দরকার এটা উল্টিয়ে দিব, তাহলে আমি এখান থেকে কাজটা কি করতে পারবো, আমার মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। দেখেন আমরা এটাকে আরেকটু দেখে দেব, হ্যাঁ ঠিক আছে। ধরেন আমি এভাবে চাই, দেখেন একদম ওয়াটার চলে আসছে। এটা আমরা একটু উপরে দিয়ে দিই, ঠিক আছে। এখানে একটা কিন্তু ভাইব চলে আসছে। তো আপনাদের হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে এই যে ওয়াটার যে বোতলটা, এটার যে ব্রাশ, যে ওয়াটার দেখা যাচ্ছে এখানে ওয়াটার ব্রাশটা, সেটা অ্যাপ্লাই করে আপনারা একটা ইমেজ ক্রিয়েট করবেন এবং এটা গ্রাঞ্জি আইটি যে আমার গ্রুপটা আছে সেখানে সাবমিট করে দেবেন। আমি কাজগুলা দেখব, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।